কড়াই গরম তেলে দিয়ে দিচ্ছি সর্ষে ফোড়ন। তো চলো কী রেসিপি বানাচ্ছি তোমাদের শেয়ার করে দিই, প্রত্যেক দিনই তো শেয়ার করতে থাকি। তো দেখো কেটে রাখা কিন্তু এখানে ধুয়ে রাখা দুলে লাল শাক কিন্তু দিয়ে দিলাম, আর গোটা গোটা লঙ্কা। তো সর্ষে ফোড়ন যেহেতু দিয়েছি তাহলে বুঝতেই পারছো কী বানাচ্ছি আমি। তো চলো শেয়ার করে দিই তোমাদেরকে। তো চলো শাকটা কিছুক্ষণ ভেজে নিই। কী বানাচ্ছি বলো তো, আজকে বানাচ্ছি চাপিলা মাছ দিয়ে আর আম দিয়ে লাল শাকের টক। তো দেখো শাকটা কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে, আর পরিমাণ মতো কিন্তু এর ফাঁকে নুন হলুদ আমি কিন্তু অ্যাড করে দিয়েছিলাম। তো চলো কিছুক্ষণ এটাকে কষিয়ে নিই। তো এই শাকের টক কিন্তু এর আগেও তোমাদেরকে শেয়ার করেছি আমি তেঁতুল দিয়ে, তো আম দিয়ে কিন্তু এবার নতুনই ট্রাই করলাম আমি। এই রেসিপিটা কিন্তু আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি। তো দেখো শাকটা ভালো করে মজে গেছে, এবার কিন্তু কেটে রাখা আমের টুকরোগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে কিছুক্ষণ কিন্তু এটাকে একটুখানি কষিয়ে নিচ্ছি আর কি। আর এখনকার আম তো একদমই মানে জাস্ট একটুখানি সেদ্ধ করলেই কিন্তু একদম আম তো একদমই নরম হয়। তো একটুখানি কিন্তু ওয়েট করলাম জাস্ট একটু নরম হয়ে যাওয়ার জন্য। দেখো কালারফুলও হয়ে এসছে আমটা, আর কিন্তু হালকা নরমও হয়ে গেছে। এবার যেহেতু ঝোল মানে টক বানাবো তো ঝোল তো দিতেই হবে, তো একটু ঝোল কিন্তু দিয়ে দিলাম। তো চলো এবার একটা ঢাকনা চাপা দিয়ে এটাকে কিছুক্ষণ আমি কুক করে নিই। মানে মোটামুটি আমটা একবারে পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে সেই রকম পর্যায়ে কিন্তু আমি মানে সেরকম আর কি অবস্থায় এটাকে সেদ্ধ করে নিই। তো চলো দেখো কিছুক্ষণ 2 মিনিটস ডেকে কুক করে নিয়েছিলাম। আমগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে, দেখো একদম কিন্তু আমগুলো পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। তো এবার কিন্তু আমি ভেজে রাখা যে চাপিলা মাছটা ছিল সেটা কিন্তু দিয়ে দিলাম। তো ঘরে যেহেতু আমার চাপিলা মাছ ছিল সেটা দিয়েই কিন্তু এই টকটা রান্না করলাম। এটা চাইলে কিন্তু পুঁটি মাছ কিংবা চিংড়ি মাছও কিন্তু এখানে দেওয়া যেতে পারে। তো চলো কিছুক্ষণ আবার কুক করে নিই, মোটামুটি 2 মিনিটসের জন্য আবার কুক করে নিই। তো 2 মিনিটস পর ফিরে এলাম, টকটা কিন্তু রেডি হয়ে গেল। এই গরমের দুপুরে একদম কিন্তু লাঞ্চের থালাটা একদম জমে যাবে। যারা খাও এই টকটা তারা কিন্তু জানো এর টেস্টটা কীরকম। তো চলো বন্ধুরা, কেমন লাগলো বলো রেসিপিটা, আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আর যারা না খেয়েছো তারা একবার অবশ্যই ট্রাই করে দেখো।